সেই করোনায় সেখানে উপরে এসে দেখতে পায় যে লর্ড হোকাগে আর এই দুনিয়াতে বেঁচে নেই। এদিকে আমরা দেখতে পাই যে গারা হেরে যাওয়ার কারণে সাকুরা গারার স্যান থেকে মুক্ত হয়ে যায় আর নিচে পড়ার আগে সাসকে সাকুরাকে ধরে পাকুনের সামনে রেখে দেয়। এদিকে গারা নিচে পড়ে থেকে বিশ্বাস করতে পারছিল না যে গারা নারুতোর কাছ থেকে হেরে গেছে। গারা মনে করতো যে ঘৃণা লোকেদেরকে শক্তিশালী করে, কিন্তু এখন গারা কনফিউজ হয়ে যায় যে নারুতোর কাছে এমন কি আছে যেটার কারণে নারুতো শক্তিশালী হয়ে গেছে। নারুতো হামাগুড়ি দিয়ে গারার কাছে আসে আর গারাকে বলে যে আমি জানি কেমন লাগে যখন লোকেরা তোমাকে ঘৃণা করে। গারা, তুমি এখন যে পরিস্থিতিতে আছো ওই পরিস্থিতিতে কখনো আমিও ছিলাম, কিন্তু তুমি যে লোকেদেরকে মারতে চাও তাদেরকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, এই জন্য আমি কাউকেই তাদের ক্ষতি করতে দিব না। কিন্তু গারা বলে যে কিন্তু কেন, তুমি অন্য কারোর জন্য এই সব কিছু কেন করবে? নারুতো বলে যে কারণ তারা আমাকে ওই অন্ধকার থেকে বের করেছে এবং তারা আমাকে অ্যাকসেপ্ট করেছে। তখনই সাসকে নারুতোর কাছে চলে আসে আর কোনকোরা এবং তেমারি গারার কাছে। তারা গারাকে নিজেদের সাথে নিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় গারা ওদের দুজনকে বলে যে কোনকোরো তেমারি আমাকে ক্ষমা করবে, যেটা শুনে ওরা দুজনেই অবাক হয়ে যায়। এতে কোনকোর বলে যে কোনো ব্যাপার না গারা, তুমি তো আমার ভাই। এদিকে আমরা দেখতে পাই যে লিভ ভিলেজ অনেক মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছে আর ওই স্টোনের মধ্যে লর্ড হোকাগে এবং যারা মারা গেছে তাদের সমাধি তৈরি করা হয়। ভিলেজের সবাই তাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য সেখানে জড়ো হয়েছে আর সেখানে বৃষ্টিও হতে শুরু করে দেয় এই জিনিসটাকে আরো ইমোশনাল বানানোর জন্য। ইরুকা সেন্সে কান্না করছিল আর নারুতো উপরে থাকা লর্ড হোকাগের স্টোন ফেসকে দেখে বলে ইরুকা সেন্সে লোকেরা নিজেদের জীবনকে অন্যদের জন্য স্যাক্রিফাইস কেন করে দেয়। এতে ইরুকা সেন্সে বলে যে যখন কেউ অন্য কাউকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে তখন তারা তাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনও দিয়ে দেয়। যেমন কি লর্ড হোকাগে, তার জন্য আমরা সবাই অনেক বেশি ইম্পর্টেন্ট ছিলাম, সে আমাদের সবাইকে ভালোবাসতো, এই জন্য সে নিজের প্রাণকে স্যাক্রিফাইস করে দিয়েছে। একাডেমির সবাই লর্ড হোকাগেকে সম্মান জানায় এবং তার সমাধির মধ্যে ফুল রাখে। তখনই বৃষ্টি থেমে যায় আর আকাশের কালো মেঘ সরে যায়। তারপরে ফিউনারাল শেষ হয়ে যাওয়ার পরে সবাই সেখান থেকে যেতে শুরু করে আর একেবারে শেষ মুহূর্তে আমরা দুজন সন্দেহজনক আজব লোককে দেখতে পাই যারা উপর থেকে পুরো ভিলেজের উপরে নজর রাখছিল। তাদের মধ্যে থেকে একজন বলে যে কত সময় পার হয়ে গেছে আমি এই ভিলেজকে দেখেছি। অন্য লোকটা বলে তো তাহলে কি তোমার ভিলেজের কথা মনে পড়ছে? তখন এই লোকটা বলে যে না, একদম না। আর আমরা দেখতে পাই যে এই লোকটার কাছেও শারিঙ্গান ছিল। তো তোমরা অবশ্যই জানাবে যে এই লোকটা কে। পরের সিনে আমরা ওই দুইজন লোককে দেখতে পাই যারা হিডেন লিভ ভিলেজের একটা গেট দিয়ে ঢুকছিল। তখন গেটের গার্ডটা তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাইতে চায়, কিন্তু এটা জিজ্ঞাসা করার সাথে সাথেই লোকটা সেখানে ঘুমিয়ে পড়ে। তারপরে তারা দুজনেই কোনো বাধা ছাড়া আবারও ভিতরে চলে যায়। তারপরে আমরা সাসকে দেখতে পাই যেখানে সাসকে স্বপ্ন দেখছিল যে যদি সাসকে শক্তিশালী হতো তাহলে সাসকের বাবা মাকে মরতে হতো না। যদি আমি শক্তিশালী হতাম তাহলে আমার বাবা মা এখনো বেঁচে থাকতো, আমার পুরো প্ল্যান একেবারে শেষ হয়ে গেছে। তখনই সাসকে স্বপ্ন থেকে জেগে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো একা একাই জঙ্গলে প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস শেষ করে নারুতো আবারও ভিলেজের মধ্যে ফিরে আসে, যেখানে নারুতো কোনোহামারুকে হোকাগের অফিসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তোমরা তো জানোই থার্ড হোকাগে কোনোহামারুর গ্র্যান্ডফা ছিল। কোনোহামারু স্টোন ফেসের দিকে তাকিয়ে ছিল আর তার গ্র্যান্ডফাদারের কথাই চিন্তা করছিল। তখনই নারুতো সেখানে চলে আসে আর কোনোহামারুকে এরকম করতে দেখে নারুতো কোনোহামারুকে উৎসাহিত করার চেষ্টা করে। থার্ড হোকাগের মারা যাওয়াতে কোনোহামারু তো কষ্ট পাচ্ছে, নারুতোও কিন্তু কষ্ট পাইতেছে। এই কারণে ওরা দুজনে একেবারে অকওয়ার্ড হয়ে যায়, ওদের মুখ থেকে কথাই বের হয় না। তারপরে আমরা দেখতে পাই যে সাপের আক্রমণে ভিলেজের যে ক্ষতি হয়েছে সেগুলোকে রিপেয়ার করা হচ্ছে। এই কারণে এখন কোনোহামারু তাদের সবাইকে সাহায্য করতে চায় আর কোনোহামারু নারুতোকে বলে যে যেন নারুতো আরো ভালোভাবে ট্রেনিং করে। নারুতো বলে যে ঠিক আছে, আমি ইচিরাকু রামেন খাওয়ার পরে আবারও ট্রেনিং করতে চলে যাব। তারপরে আমাদের কিছু স্যান ভিলেজের নিনজাদেরকে দেখানো হয়, তারা কিছু ডেড বডিকে খুঁজে পায়। আসলে ওই ডেড বডি লর্ড কাজেকাগের ছিল, মানে আসল লর্ড কাজেকাগের। এই ডেড বডি গুলো দেখে তারা বুঝতে পেরে যায় তাদেরকে অনেক আগেই মেরে ফেলা হয়েছে। তার মানে হলো এই পুরো সময়টা লিভ ভিলেজের উপরে আক্রমণ করা এই সবকিছু ওরোচিমারুর প্ল্যান ছিল। আর এটা জানতে পারার পরে এই নিনজা তো একেবারে অবাক হয়ে যায়। তারপরে আমাদের ওরোচিমারুকে দেখানো হয়। ওরোচিমারুর অবস্থা একেবারে খারাপ, কারণ হলো ওরোচিমারু নিজের হাতগুলোকে আর ব্যবহার করতে পারবে না আর কোনো জুৎসুও করতে পারবে না। কাবুটো ওরোচিমারুকে বলে যে কি মনে করেছিলেন আপনি এত সহজে সবকিছু করে ফেলবেন, কিন্তু তারপরেও আপনি ভালো করেছেন। 5 জন লিডারের মধ্যে থেকে আপনি 2 জনকে মেরে ফেলেছেন, একজন হলো কাজেকাগে আরেকজন হলো হোকাগে। কিন্তু ওরোচিমারু বলে চুপ থাক, আমারে খোঁচা মাইরা কথা বলা বন্ধ কর, তুই কি বুঝতে পারছস? যাই হোক, তারা ভিলেজকে তো ধ্বংস করতে পারেনি, কিন্তু ওরোচিমারু যে সাসকের গলার মধ্যে কার্স মার্ক দিয়ে দিয়েছে সেটাই যথেষ্ট। ওরোচিমারু বলে যে কিন্তু তারপরেও তো আমার হাতগুলো নষ্ট হয়ে গেছে, অনেক বড় মূল্য দিতে হয়েছে আমাকে, আর আমার হাতের সাথে সাথে আমার জুৎসুও চলে গেছে। যদি আমি আগে ইটাচি উচিহাকে ধরে ফেলতে পারতাম তাহলে আমাকে এই সমস্যায় পড়তে হতো না, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ইটাচি আমার থেকেও বেশি শক্তিশালী, এই জন্যই আমি নিজেকে ওই অর্গানাইজেশন থেকে বের করে নিয়ে এসেছি। তারপরে আমাদের আবারও ওই কাপড় পরা লোকগুলোকে দেখানো হয়, তারা এখানে একজনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমরা এখনো জানি না যে কাকে। তারপরে আমাদের দেখানো হয় পারভেজ সেজ মাস্টার জিরায়াকে। মাস্টার জিরায়া
নারুতো নিজের রিসার্চ করতে ব্যস্ত ছিল। তখনই সেখানে জিরায়ার কাছে ভিলেজের দুইজন এল্ডার চলে আসে, যাদেরকে জিরায়া ওল্ডম্যান হোমুরা এবং কোহারু সেন্সে বলে ডাক দেয়। জিরায়া তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা দুইজন মুরব্বী আমার কাছ থেকে কি চান? যেখানে তারা প্রথমে অরুচিমারু ষড়যন্ত্র সম্পর্কে আলোচনা করে, যে অরুচিমারু স্যান ভিলেজের কাজেকাগিকে মারার পরে তার রূপ ধরে সবকিছু করেছে, এই কারণে এখন স্যান ভিলেজ পুরোপুরি ভাবে সারেন্ডার করে দিয়েছে। কিন্তু তারা দুজনে জিরায়াকে বলে যে তারা জিরায়ার কাছে অন্য কোনো কারণে এসেছে, তারা জিরায়াকে পরের হোকাগে বানাতে চায়, কারণ জিরায়াই এই ভিলেজের মধ্যে এখন সবচেয়ে স্ট্রংগেস্ট শিনোবি। তারা জিরায়াকে বলে যে যেন জিরায়া ফিফথ হোকাগে হয়ে যায়, কিন্তু জিরায়া তো নিজের রিসার্চে ব্যস্ত। জিরায়া বলে যে যদি আপনারা একজন সানিনকে হোকাগে বানাতে চান তাহলে তো আরেকজন আছে। তারা সুনাডের কথা ভুলে যাচ্ছে, কিন্তু তারা তো জানেই না যে সুনাডে কোথায় আছে। এই কারণে জিরায়া বলে সে নিজে সুনাডেকে খুঁজে বের করে আনবে। জিরায়া বলে আমার মতো লোফারের থেকে ভালো হইব যদি আপনারা সুনাডেকে হোকাগে বানান। তারা দুজনে জিরায়াকে বলে জিরায়ার সাথে তারা 3 জন আনবু ব্ল্যাক অপস এর মেম্বারকে পাঠাবে সুনাডেকে খুঁজে বের করার জন্য। কিন্তু জিরায়া বলে যে না দরকার নেই, আমি একাই যথেষ্ট, কিন্তু তোমরা আমার সাথে নারুতোকে পাঠাতে পারো। এরপরে আমরা রামেন শপের মধ্যে নারুতোকে দেখতে পাই, আর নারুতোর সেখান থেকে চলে যাওয়ার পরে আমরা কাকাশিকে দেখতে পাই। কাকাশিও রামেন শপের বাইরে দাঁড়িয়ে ছিল, আর ঠিক ওই সময় সেখানে আসুমা এবং করোনায় আসে। কাকাশি এদের দুজনকে দেখে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কি চক্কর চলতেছে নাকি? আর এটা শুনে করোনায় লজ্জা পেয়ে যায়। আসুমা সেন্সে কাকাশিকে জিজ্ঞাসা করে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছো কেন? এতে কাকাশি বলে আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। আর আমরা তখন রামেন শপের ভিতরে ওই কিমোনোকে দেখতে পাই। কাকাশি আরো বলে আমি সাসকের জন্য অপেক্ষা করতেছি। আর কাকাশিকে এইরকম ভাবে কথা বলতে দেখে আসুমা এবং করোনায়ও সাবধান হয়ে যায়। ঠিক তখন সেখানে সাসকে এসে কাকাশিকে জিজ্ঞাসা করে আপনি এত সকাল সকাল আইসা পড়ছেন? আর তার পরের মুহূর্তে আমরা দেখতে পাই যে রামেন শপের ভিতরে বসে থাকা লোকগুলো সেখানে নেই। ও সরি এটা রামেন শপ ছিল না, এটা ডাম্পলিং এর শপ ছিল। করোনায় এবং আসুমা সেন্সে সেখান থেকে চলে যায়। ওই আজব দুইজন লোক নদীর পার দিয়ে যাচ্ছিল, তখনই তাদের সামনে করোনায় এবং আসুমা সেন্সে চলে আসে। আসুমা জিজ্ঞাসা করে যে তোরা কইতে আইছস রে, আর তোরা এই ভিলেজের ভিতরে কেমনে ঢুকলি? তখন তাদের মধ্যে থেকে একটা লোক জবাব দেয় যে অনেক সময় পার হয়ে গেছে আসুমা। করোনায় আসুমা বলে তুই আমাদের নাম জানোস, তার মানে হলো তুই এই গ্রামের একজন নিনজা। আর তারপরেই তাদের মধ্যে থেকে একটা লোক নিজের মাথার টুপিকে খুলে ফেলে। আর আসুমা বলে যে তাহলে তুই হলি ইটাচি উচিহা, মানে এটাই হলো গাইস সাসকের বড় ভাই, যাকে মারার জন্য সাসকে এত পরিশ্রম করতেছে। ইটাচির সাথে যে লোকটা ছিল সে বলে যে তাহলে আমারও নিজের পরিচয় দিতে হবে তাই না? আমার নাম হলো কিসামে হোশিগাকি। আর করোনা এবং আসুমা জানে যে কিসামে কে। কিসামে হলো হিডেন লিভ ভিলেজের একটা নিনজা আর অনেক বড় ক্রিমিনাল। আসুমা ইটাচিকে বলে তুই যা করছস তারপরেও এই ভিলেজের মধ্যে আইছস, তোর তো সাহস কম না? ইটাচি বলে আমি তোমাদেরকে সাবধান করছি, আমাদের কাজের মধ্যে নাক গলাইতে আইসো না, যদি আসো তাইলে আমার তোমাদেরকেও মারতে হবে। তখন আমরা আসুমার কাছ থেকে আবারও জানতে পারি যে ইটাচি নিজের পুরো পরিবারকে মেরে ফেলেছে। আসুমা তাদেরকে আবারও জিজ্ঞাসা করে যে তোরা ভিলেজের মধ্যে কি নিতে আইছস এই দেখো। তখনই কিসামি নিজের তলোয়ার বের করে লড়াই করতে রেডি হয়ে যায়, আর ইটাচিকে বলে যে আমি কি এদের দুজনকে মাইরা ফেলবো? ইটাচি বলে যে আমরা লড়াই না করে তো এখান থেকে এখন যেতে পারবো না। আর তারপরে এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিসামে আসুমা সেন্সের উপরে আক্রমণ করে, আসুমা সেন্সে যেটাকে ব্লক করে ফেলে, আর কুরুনাই সেন্সে জ্ঞানজুৎসু করে ইটাচির উপরে। তখন ইটাচি নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে। তখনই কিসামে নিজের তলোয়ার দিয়ে আসুমা সেন্সের হাতের মধ্যে আক্রমণ করে দেয়, যে কারণে আসুমা সেন্সের হাত থেকে রক্ত বের হয়ে আসে। আর তারপরে আমরা দেখতে পাই যে ইটাচিকে একটা গাছ জড়িয়ে ধরতাছে আর কিসামেকে বালুয়ে ঢেকে ফেলতাছে। তখনই গাছ থেকে করোনায় বের হয়ে ইটাচিকে মারতে যায়, কিন্তু তার পরের মুহূর্তেই করোনায় দেখতে পাই যে করোনাইকে গাছ জড়িয়ে রেখেছে, আর ইটাচি তো করোনায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই লেভেলের জ্ঞানজুৎসু আমার উপরে কাজ করে না। করোনায় তখন বুঝতে পারে যে ইটাচি জ্ঞানজুৎসু রিফ্লেকশনের ব্যবহার করেছে, যে কারণে করোনায় নিজের জ্ঞানজুৎসুর মধ্যে নিজেই আটকা পড়ে গেছে। আর যখন ইটাচি করোনায়ের উপরে আক্রমণ করতে আসে তখন করোনায় নিজের ঠোঁটের মধ্যে কামড় দিয়ে ওই জ্ঞানজুৎসু থেকে মুক্ত হয়, কিন্তু তারপরে ইটাচি লাথি মেরে করোনাইকে নদীর মধ্যে ফেলে দেয়। কিন্তু তারপরে ইটাচিও তার পিছনে চলে আসে। ঠিক তখনই আমরা কাকাশির কণ্ঠ শুনতে পাই। কাকাশি বলে যে তোরা অনেক কিছু কইরা ফেলছস, কিন্তু এখানেই তো সীমানা শেষ হবে। এদিকে কিসামে লাগাতার আসুমা সেন্সের উপরে অ্যাটাক করছিল, যেগুলোকে সে বারবার ডজ করে। আসুমা সেন্স একটা অ্যাটাক করে যেটা কিসামে ডজ করে, কিন্তু পরেই দেখতে পাই যে কিসামের গাল কেটে গেছে। কিসামে দেখতে পাই যে আসুমা চাকরা ব্লেডের ব্যবহার করে। কিসামে তখন ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করে আসুমার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখন কাকাশি ঠিক একই জুৎসুর ব্যবহার করে সেটাকে ডিফ্লেক্ট করে। কিসামে বলে সে তো একই জুৎসু ব্যবহার করেছে যেটা আমি ব্যবহার করেছি। আমরা দেখতে পাই যে সেখানে দুইটা কাকাশি, একটা কিসামের কাছে আরেকটা হলো ইটাচির কাছে। ইটাচি বলে কাকাশি এটা তুমি। আর এখান থেকেই সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই যে নারুতো রামেন খাইতাছে, আর তখনই পারবি সেন্সে মানে জিরায়া সেন্সে সেখানে আসে আর কি। তো বন্ধুরা তোমাদেরকে আমি এখন একটা ইনফরমেশন দিয়ে দেই, আমরা এখন পর্যন্ত 81টা এপিসোড শেষ করছি। জিরায়া সেন্সে নারুতোকে বলে যে নারুতো জিরায়া সেন্সের সাথে একটা জার্নিতে যাবে।
যাবে। নারুতো বলে কি আমার কেন আপনার ফালতু রিসার্চ জার্নির মধ্যে যেতে হবে? জিরায়া সেন্সেই বলে দেখ আমি কোনো সাধারণ রিসার্চ করব না, আমাকে একটা মহিলাকে খুঁজে বের করতে হবে। নারুতো বলে তাহলে আমার বাদ দেন, আমি কোনো মহিলারে খুঁজে বের করতে চাই না, আমার ট্রেনিং করতে যাইতে হইব যেন আমি সাসকের থেকে শক্তিশালী হইতে পারি। জিরায়া বলে তুই আবার কি ট্রেনিং করস? কাকাশি সেন্সেই আমাকে কোনো স্পেশাল জুৎসু শিখাবে যেমন চিডুরি। আর নারুতো মনে মনে চিন্তা করে কাকাশি সব সময় সাসকে কে শিখায় কেন? জিরায়া বলে তাহলে তো তুই শুধু তোর সময়কে নষ্ট করবি, চিডুরির মতো জুৎসু তো তোর স্টাইলেই পড়ে না।